ডিপিএলে ম্যাচ খেলার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় এই ক্রিকেটারকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সাভারের বিকেএসপিতে আজ শাইনপুকুরের সাথে খেলা ছিল তামিমের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। খেলা চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। ব্যথা ক্রমে বেড়ে যাওয়ায় সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই ক্রিকেটারকে। হেলিকপ্টারে করে তামিম ইকবালকে ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, তামিম ইকবালের শারীরিক সবশেষ কি খবর জানতে পেরেছেন আপনি? আসলে তামিম ইকবালের অবস্থা খুব একটা যে ভালো না তা বলাই যাচ্ছে, খুব একটা অবস্থা ভালো না। তিনি সাভারে আছেন, একটা ফজিলাতুন্নেছা হসপিটালে আছেন। তাকে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি আজকে বিকেএসপিতে গিয়েছিলেন, একটা ম্যাচ ছিল মোহামেডানের সাথে শাইনপুকুরের বিপক্ষে একটা ম্যাচ ছিল। তিনি যখন ফিল্ডিংয়ে নামেন তখন আসলে বুকে ব্যথাটা অনুভব করেন এবং বুকে ব্যথা অনুভব করার পর তাকে যখন যে স্থানীয় যারা মাঠে থাকেন ডাক্তার বা ফিজিও যারা থাকেন তারা পরীক্ষা করেন এবং তিনি জীবনের সব আয়োজন এখানে একসাথে। খুব দ্রুতই আসলে অসুস্থ হয়ে পড়েন এবং খুব বেশি অসুস্থতার দিকে যখন যান তাকে আসলে প্রথমে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল। একটা হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছিল, হেলিকপ্টার মাঠে নামানো পর্যন্ত হয়েছিল, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে মুভ করা, হেলিকপ্টারে উঠানো বা ঢাকায় নিয়ে আসাটা সম্ভব হয়নি। তার তখন আবার দ্রুতগতিতে সেখানকার যেই নিকটস্থ হসপিটাল আছে ফজিলাতুন্নেছা, সেখানে নেওয়া হয়েছে এবং আমরা প্রথমে জানতে পেরেছিলাম যে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা জানতে পেরেছি বিসিবির মারফত একটি সূত্র বলছে আমাদেরকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে এবং আমরা মোহামেডানের যিনি ম্যানেজার আছেন তার সাথেও কথা বলেছি। তিনি বলেছেন যে সবার কাছে আসলে দোয়া চেয়েছেন, বলেছেন যে যেন ভালো কোনো কিছু হয় সেই দোয়াটা সবার কাছে করতে বলেছেন। সব কিছু মিলে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিন ধরে সার্ভিস দিয়েছেন। বাংলাদেশ দলের যারা নাম করার ক্রিকেটার তাদের মধ্যে এমন একজন ক্রিকেটার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে একটা নির্ধারিত সভা ছিল, বিসিবির বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিংটাও কিন্তু ক্যান্সেল করা হয়েছে। বোর্ডের যারা ডিরেক্টর আছেন সবাই কিন্তু সাভারের দিকে ছুটে গেছেন। আমরা হয়তোবা কিছুক্ষণ পরে সেদিকে যাব এবং সবশেষ পরিস্থিতি কি সেগুলো জানার চেষ্টা করব। তবে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল এবং সবার কাছে যেটা বলছিলাম যে মোহামেডানের যিনি ম্যানেজার আছেন তিনি দোয়া চেয়েছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, যে তীব্র রোদ পড়ছে, সেই রোদের মধ্যে ডিপিএলের খেলা চলছে। ডিপিএলের খেলা শুরু হওয়ার আগ থেকেই শুধু অন্যান্য প্লেয়ার না, তামিম ইকবাল নিজেও বলেছিলেন যে বাংলাদেশের যারা ক্রিকেট খেলে থাকেন ঘরোয়া ক্রিকেট, তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় রোজা রেখে মিরপুর থেকে বা ঢাকা থেকে সাভারে যে খেলা এবং সেখান থেকে আসা, প্রতিদিন 5-6 ঘন্টার একটা জ্যাম ঠেলতে হয় আসলে ক্রিকেটারদেরকে। সেই বিষয়টা কিন্তু খুব বেশি ইফেক্ট ফেলে। রোজা রাখা, ডিহাইড্রেশনের একটা ব্যাপার থাকে, তার সাথে রোদ, তার সাথে জার্নি, সব কিছু মিলে ক্রিকেটাররা অর্ধেক আসলে তাদের অবস্থাটা খারাপ হয়ে যায়। তো সেই জায়গায় সেটা একটা কারণ হতে পারে কি না, অথবা অন্য কোনো সমস্যা কিনা তামিম ইকবাল, সেটা হয়তো বা ডাক্তাররা যখন ব্রিফ করবে বা আমাদেরকে বিস্তারিত জানাবে তখন আমরা জানাতে পারবো। হিমাদ্রি। নিশ্চয়ই মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।